না বলো না আমারে গো। আর কে বনে মানো করিল সুন্দর বাসর গো। বলো না এই সুন্দর বাসরখানা কে নির্মাণ করেছে? এই বাসর ঘর তোমায় ভালো লেগেছে? ওগো বেহুলা আমার, বলো এই বাসর ঘর যে নির্মাণ করেছে সে হলো দেবশিল্পী। কি? হ্যাঁ, দেবশিল্পী? দেবশিল্পী হ্যাঁ। বিশ্বকর্মা আচ্ছা বানাইছে বা স্বর্গ বেহুলা। দেবশিল্পীর চরণেতে জানাও গো প্রণাম গো। আর পূর্বেতে তার বাচিত্র বুঝিতে না পারি গো। দেখো না, এই পূর্বে কার চিত্র রয়েছে? বলো না। আর পূর্বেতে আছে বেহুলা ধর্ম নিরঞ্জন গো। আর বাবা বাবা বাবা। আর পশ্চিমেতে তার বাচিত্র বুঝিতে না পারি গো। দেখো, আমি তো বুঝতে পারছি না। আর পশ্চিমেতে আছে প্রিয়ে রাধা বিনোদিনী গো। তাই? বাবা বাবা বাবা, খুব সুন্দর। আর উত্তরেতে তার বাচিত্র বুঝিতে না পারি গো। আর উত্তরেতে তার বাচিত্র চিনিতে না পারি গো। দেখো না, আমি চিনি পাচ্ছি না। আর উত্তরেতে আছে প্রিয়ে শ্যামা মায়ের চরণ গো। আর দক্ষিণেতে তার বাচিত্র চিনিতে না পারি গো। দেখো, তার চিত্র। আর দক্ষিণেতে আছে প্রিয়ে গঙ্গা ভাগী রতি গো। ও বাবা বাবা। আর আগে আগে চলে গঙ্গা পিছে ভোগী রাধ গো। আরে দেবশিল্পী বিশ্বকর্মা বানাইছে বা এই বাসর ঘর হ্যাঁ। দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মিত ও হয়েছে। এই বাসর ঘর নিশ্চিদ্র, তাই? তাই এত সুন্দর করে চতুর্দিকে দেবদেবীর চিত্র লাগানো আছে। হ্যাঁ, এবার এই বাসর ঘরে আমাদের সারানিশি থাকতে হবে। সত্যি তো। তোমার মন বসবে তো এই বাসর ঘরে? অবশ্যই, কেন বসবে না? এমন সুন্দর বাসর ঘর আমি জীবনে কখনো দর্শন করিনি। সত্যি এই বাসর ঘর দেখে আমার হৃদয় একদমই শীতল হয়ে গেছেন। সত্যি? তবে জানো কি? এই বাসর মাঝারে
আমি তোমার যুগল চরণে প্রণাম জানিয়ে আমার নারী জীবন ধন্য করতে চাই, তুমি দেবে না আমাকে প্রণাম করতে? আমার চরণে প্রণাম জানাবে? হ্যাঁ। আমি কে এমন যা তুমি আমার যুগল চরণে প্রণাম জানাবে? শোনো, নারীদের জীবনে হচ্ছেন স্বামী দেবতা স্বর্গ। এই স্বর্গকে যদি নিজের জীবনে না আনা যায়, তাহলে নারী জীবন কখনো সুখীর হয় না। তোমার চরণে প্রণাম জানি, আমার নারী জীবন এতটাই মধুর এবং কি সুখের হবে, যা ধারণা কখনো বাইর হয় না। স্বামী পেয়ে তুমি স্বামীকে সর্বদেবতা মানো? সত্যি। বেশ, যখন তুমি আমাকে সর্বদেবের স্থান দিয়েছো, আমি তো তোমার প্রণাম গ্রহণ করব অবশ্যই। সত্যি? হ্যাঁ গো। আচ্ছা বেশ, আমি তোমার চরণে প্রণাম জানাই, তাহলে কেমন? জানিয়ে দাও। আচ্ছা। এবার আমি তোমায় আশীর্বাদ করি, তুমি যেন সারা জীবন আমার থেকে সুখী দুঃখী যেন আমার সব সময় একসঙ্গে থাকি। তাই? একই একই, তুমি পিছনে লুকে গেলে কেন? সখী, কাল নাগিনী কান সাপনি, তুমি আমার এই লোহবাসর ঘরে প্রবেশ করেছ। তুমি আমার লোহবাসর ঘরে প্রবেশ করেছ। না, এ কি বলছো তুমি? আমার কাছে আসবে না বেহুলা। কিন্তু কেন? আমার কাছে আসবে না তুমি। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, একই ও তোমার মস্তকে দেখি কি? ও গো সিঁদুরিয়া না গো, তোমায় দেখে লাগে বড় ভয়। তোমার মস্তকে দেখি ওগো সিঁদুরিয়া তাহা গো, না, তোমায় দেখতে লাগে বড় ভয়। এ কখনো সম্ভব নয়। কেঁদো না, কেঁদো না, কেঁদো প্রাণ না, এই বাসর ঘরে। তুমি কেঁদো না। সে তো সর্প নয় গো, বলিয়া ভাগিনী প্রাণনা, আমার সেদিন সিঁদুরের জ্যোতি তারে। কি বলছো? ওগো, যেই সেদিনে তুমি সর্প দেখেছো, সেই সর্প নয়, আমার সীমন্তের সিঁদুর। সিঁদুর? যেই সিঁদুরে তুমি ছাপনা মণ্ডপে তোলে স্বর্গ দেবতাকে সাক্ষী রেখে বা মস্তকে পরিধান করে দিয়েছিলে, আজ সেই সিঁদুরে জ্যোতি জ্বলেছে গো। কি বলছো? নয় কোনো সর্বধরণী আমি, নয় কোনো নাগিনী, নয় কোনো মনসার গুপ্তচর। সত্যি তো? তুমি মনসার গুপ্তচর হবে কেন? তুমি তো আমার বেহুলা, আমি তো তোমার সেমন্তে সিঁদুর দিয়েছি, তোমাকে অগ্নি সাক্ষী করে আমার স্ত্রী করে আমার ঘরে এনেছি। জানো গো, আমি হঠাৎ করে তোমায় আশীর্বাদ দিতে গিয়ে ভয় পেয়ে গেছি। মনে হয় সর্পের মতো খিলবিল করে উঠেছে তোমার ওই সেটিতে। কিন্তু সে আমার মনের ভুল। আমার মনের ভুলের জন্য আমি তোমার নয়নে জল এনেছি, আমি তোমায় দুঃখ দিয়েছি, আমায় ক্ষমা করবে না? স্বামীর দুঃখকে দুঃখ বলে না, স্বামীর দুঃখকে কখনো দুঃখ মনে হয় না গো। কারণ স্বামী একমাত্র সুখ দিতে জানে, কখনো দুঃখ নয়। আমি দুঃখকে সুখ মনে করে হৃদয়ে গেঁথে রাখলাম। আজকের দিন যে আমাদের জীবনে বিশেষ দিন, এই দিন
নারীদের জীবনে একবারই আসে। কি দিন জানো? ওগো, বলো। আজকের দিনে কি হয়? আজকের এই ফুল সজ্জারা আমাদের কি করণীয়? ও, তা তুমি আমার মুখ থেকে শুনতে চাও, তাই তো? হ্যাঁ, বেশ, আজ আমি তোমাকে আমার ভাষায় বর্ণনা করে বোঝাই, কেমন? বলো। আজকের জীবনে নারীদের মনে কি আসে আর কি যায়, কেমন? বলো না। ওগো তোমারি পরশে, ওগো জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনে সুখের স্মৃতি, পাও না কখনো তুমি দুঃখের নীতি। তুমি মোর জীবনে সুখের স্মৃতি, পাও না কখনো তুমি দুঃখের নীতি। তোমারি মমতায়, তোমারি ছোঁয়ায় এই জীবন আমার ওগো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের সাথী, হয় না কখনো গো দুঃখের গীতি। তুমি মোর জীবনের সুখের সাথী, হয় না কখনো গো দুঃখের গীতি। তোমারি সাধনা, তোমারি সাধনা জীবন আমার ওগো রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে, তোমারি পরশে
জীবন আমার গো রাঙিয়ে গেল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমাকে আমার চির আশার আলো। সত্যি ওগো বেহুলা, তুমি আসলে আজ থেকে আমার জীবনটা তোমায় পেয়ে ধন্য হয়ে গেল। তাই আজ থেকে আমি আমার জীবন রক্ষা তোমার হাতে, তাই না? সত্যি আজকের নিশি, হ্যাঁ আজকের নিশি ভয়ঙ্কর নিশি। আজকের নিশি তোমার হস্তে আমার পিতা আমায় সঁপে গেছে। সত্যি আজকের নিশি যদি শুবে শুবে যায়, আমি চিরতরের জন্য অমর হয়ে যাব। সত্যি কথা আজকের বলেছো নিশি বিবাদের নিশি, হ্যাঁ তাই আনন্দে আর আনন্দে কাটিয়ে দেবো সারা নিশি, এক বিন্দু নিদ্রায় যাব না। সত্যি আমরা তাই করব। চলো এবার পালঙ্কে বসি, আমরা সুখ দুঃখের গল্প করব, কেমন? আচ্ছা বসো এখানে। কি কিছু না, কি বলবো, এভাবেই কিছু তোমাকে না। দেখছি। শোনো, কি এভাবে জেগে থাকলে ঘুমিয়ে পড়বে। সত্যি বলেছো তুমি, তুমিও কিছু বলছো না, আমিও কিছু বলছি কিন্তু না। আমার কাছে তো গল্প শেষ হয়ে গেছে। কিন্তু জানো, কিছু বলতে আমার শাশুড়ি মা এই বাসর ঘরে প্রবেশ করার আগেই একটি জিনিস দিয়ে গেছিলেন। কি ছিল? একটি জিনিস দিয়ে গেছিলেন। এমন কি বস্তু দিয়েছে? এমন কি বস্তু দিয়েছেন জানো? বলো। আমাকে বলেছেন আমার শাশুড়ি মা, মা স্বামীর সঙ্গে যদি বাসর ঘরে ক্লান্ত বোধ হয়, একা বোধ হয়, তাহলে বাসর ঘরে তোমার হস্তে পাশা শাড়ি দিয়ে গেলাম। ওই পাশা শাড়ি খেললে পরে সারা নিশি যাপন হয়ে যায়। তাহলে আজ পাশা খেলে বালাবালি সারা নিশি জেগে থাকবে বাসর ঘরে। কিন্তু আমি তো খেলা জানি না। জানো না তো কি হয়েছে, আমি তো আছি। সত্যি? আমি তোমায় শিখিয়ে দেব। আচ্ছা বেশ, সত্যি তুমি শেখাবে তো? হ্যাঁ। তুমি শুরু করে চলো। তবে তুমি পাশা খেলা শিখবে। আমি শিখবো। তবে আমার কথা মতো পাশা সাজাও তুমি। বেশ। ও পাশা সাজা, সাজা বলি ও বলা বালি গো, পাশা সাজাও হলুদ মাখায়ে। এ হলো পবিত্র খেলা। এই পবিত্র খেলাকে সুন্দর করে হলুদ মাখিয়ে শ্রী রাধারানী গোবিন্দ পবিত্র খেলাকে উপভোগ করেছে। তাই আজ আমরা এই খেলাকে বাসর ঘরে এনেছি। তাই? হ্যাঁ, বেশ সুন্দর করে খেলা করবো আমরা। তাহলে বলো, এই পাশা খেলায় দুই অংশ আছে, তুমি চিত নেবে না পথ নেবে? শোনো, আমরা হচ্ছে নারী জাতি, আমরা পথ নিয়ে না। তাই হ্যাঁ খেলার শুরু করব আমরা। আমার হস্তে থাকবে আমার করি, তোমার হস্তে থাকবে তোমার করি। তুমি নিয়েছো চিত, সত্যি আমি নিলাম পথ। চলো এবার আমরা খেলা শুরু করি, কার বেশি চিত পড়ে কার বেশি পথ পড়ে। বেশ। কিন্তু বেহুলা, তুমি বলেছো সারা নিশি খেলবে আমার সঙ্গে। হ্যাঁ এই খেলা সারা নিশি যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমার কথা মতো তোমায় বাজি ধরতে হবে। বাজি? হ্যাঁ, এমন কি বাজি? আমি যদি এই খেলায় হেরে যাই, তোমায় আমি অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দেব। সত্যি? তুমি যদি হেরে যাও, আমায় কি দেবে? এই বাসের মাঝে তুমি কথা দিলে তো আমাকে? হ্যাঁ, সত্যি তুমি দেবে? সত্যি দেব। তবে শোনো, কি? এই বাসর ঘরের মাঝারে যদি আমি হেরে যাই, আমার সর্বস্ব অঙ্গ অর্থাৎ 16টি সিংহার আজ তোমাকে সঁপে দেব। তাহলে আমরা বাজি ধরলাম। হুম সত্যি? সত্যি। বেশ, তাহলে খেলা শুরু করা যাক। বেশ, শুরু করো। তুমি আগে চালাবে না আমি চালাবো? আমি? হ্যাঁ। শোনো, আমি তো খেলাই জানি না, তো কিভাবে আগে চালাবো বলো তো? জানো না? না। তাহলে আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। বেশ। এ নাও। তুমি চালিয়ে দিলে? হ্যাঁ। আমি চালাবো? হ্যাঁ। বেশ, কিন্তু কিভাবে চালাবো জানো? কিভাবে? বলবো? বলো। শ্যাম গো তোমার শানে
বাসর ঘরে আজি পাশা খেলব গো স্বামী স্বামী গো আজি পাশা খেলব স্বামী। বাসার ঘরে আজি পাশা খেলব গো স্বামী স্বামী গো আজি পাশা খেলব গো স্বামী। আমি তো জিতে গেছি প্রথম গান। তুমি তো খেলা সত্যি শিখে গেছো। হ্যাঁ হ্যাঁ, শিখবো না? এতক্ষণ তো তোমায় আমি শেখালাম, হ্যাঁ। এবার তুমি আমার থেকে জয়ী হতে পারবে না। আচ্ছা কিভাবে? এবার পাশে চালাবো আমি। চালাবে? হ্যাঁ চালাও। এই নাও, আমি এইবার পারবে না তুমি, খেলা শুরু হয়ে গেছে কিন্তু। সত্যি? হ্যাঁ। একলা বেঁচে তা পালাইয়া যাবে কোথায়? আর একলা বেঁচে তা পালাইয়া যাবে কোথায়? আর বাঁধিয়া রাখিব তোমার, বাঁধিয়া রাখিব তোমার প্রেমেরই বাঁধনে। আজি পাশা খেলব গো স্বামী গো, আজি পাশা খেলব গো স্বামী। শোনো, একবার আমি জড়ো হয়েছি হ্যাঁ, আর একবার পরাজয় হয়েছে, হ্যাঁ। এবার কিন্তু আমার পালা। কেমন? বেশ। তাহলে আমি যদি এবার জয়ী হয়, হ্যাঁ তাহলে সমান সমান না? বেশ। হয়েছে? খেলা শেষ? কেন? আর এখন সমান সমানও, ও, কেউ সমান জয়ী সমান। হয়নি, আচ্ছা কেউ পরাজয় হয়নি। বেশ। নাও। হ্যাঁ চালাও, সারা নিশি খেলতে হবে তো। ও তাই? হ্যাঁ। আবার চালানো ইহ, হয়নি? হলো না, তুমি হেরে গেছো। হেরে গেলাম। হ্যাঁ আচ্ছা নিয়ে এসো। শোনো, একবার- কি? তুমি তো বাসর ঘরে হেরে গেলে, তাই বলি আমার যেটা জয়ের প্রাপ্ত জিনিস সেটা তো আমাকে দিতেই হবে। ভারী লোভী মেয়ে তুমি। কেন? বললাম সারা নিশি খেলবো, একবার জয়ী হতে না হতেই তোমার দেখছি মনে লোভ। তুমি অলংকারের জন্য খেলা বন্ধ করে দিয়ে আমার কাছে অলংকার চাইছো। অবশ্যই। এ কি? তুমি হেরেছো, এ মা, আমি এমন তো- জিতেছি। এমন তো কথা ছিল না। কেন? কথা ছিল সারা নিশি খেলবো, সারা নিশির শেষে হিসেব হবে কার জয়ী হয়েছে কার পরাজয় না না হয়েছে। না, আমি কোনো এই তো। মতেই মানবো না। এই তোমাকে তো আমার দিতেই সুবর্ণ হবে। সুযোগ। এ কি বলছো তুমি? এই মুহূর্তে লক্ষিন্দ্রের অঙ্গে আজ আমি কামবানে প্রয়োগ করাবো। তুমি সত্যি বলছো দেবে না? দেবো না গো, দেবো না। এবার কিন্তু আমি জোর করে করে আরো দেবো। খেলা হবে। সত্যি? হ্যাঁ। এ কি করছো তুমি? আরে 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 কি করছো তুমি? এমন ভাবে জোর করছো আমার সঙ্গে? কেন? আমার গজমতি হার তো আমি নেবই। সত্যি হ্যাঁ। তুমি আজ জয়ী হয়েছো বলে আমার সঙ্গে এভাবে জোর করছো? কেন? আমি যদি জয়ী হতাম, আমি যদি জয়ী হতাম, তাহলে তো তোমার সঙ্গে তোমার সুরতি সিঙ্গারির জন্য এভাবে জোর করতাম না। তাই? হ্যাঁ। কিন্তু আমি মানবো না, তোমাকে দিতেই হবে। দাও। নেবে? হ্যাঁ জোর করে নেবে? আমি জোর করেই নেব। কিন্তু আমি কিভাবে নিতাম জানো? কিভাবে? ওই আমার পিরিতি
চঞ্চলা হইল গো। ও এ কি? ছাড়ো। ছাড়বে কি না? আমার পিরিতি চঞ্চলা হইল না, এ কখনো সম্ভব নয়, এ অসম্ভব। বলি কাছে এসো মৃদুমুখী অসন্ন হইয়া জুড়াও আমার হৃদয় খানি তোমার ভালোবাসা দিয়া। না, এ কখনো সম্ভব নয়। কেন? বলি কাছে এসো মৃদুমুখী অসন্ন হইয়া জোড়ায় আমার বদন খানি তোমার ভালোবাসা দিয়া। বলি আমার কাছে এসো ওগো মৃদুমুখী হ্যাঁ, প্রসন্ন হইয়া আচ্ছা। তোমার ভালোবাসা দিয়ে আমার শীতল করো হিয়া। না, স্বামী গো, জানি স্বামী গো। আমি তোমার বলতে পারবো না। বলি বাসর ঘরে যে নারী করে আলিঙ্গ, ওরে শাস্তিতে প্রমাণ আছে বিধবার লক্ষণ। শুনেছো? বলি আমি নারী শিশুমতী সুয়াসের জালি, ওগো তোমার হস্তেরই ভর প্রভু সইতে না পারি। শোনো, বাসর ঘরে যে নারী করে আলিঙ্গন, শাস্ত্রীতে প্রমাণ রয়েছে বিধবার লক্ষণ। আমি নারী শিশুমতী সুয়াসেরও জালি, তোমার হাতের ভর প্রভু সহিতে না পারি। এ কি বলছো তুমি? হ্যাঁ, বড় শাস্ত্র জ্ঞান হয়েছে তোমার। আমি যে শিশুমতী গো। তোমার বাসর ঘরের জ্ঞান দেখছি বেশি। এ কি বলছো তুমি? হ্যাঁ, বলবো না? বলো। বাসর ঘরে কেনা আলিঙ্গন করে সে লোকে সর্বশাস্ত্রী জানি। হেন কথা প্রিয় গো বলো কিসের কারণে? আমি তো কিছুই বুঝতে পারি না। তুমি বলো তুমি শিশুমতী? হ্যাঁ, ওগো কি না গর্ভ করো নারী, কি? ওগো আমার বৃদ্ধ মা, তোমারও না জৈবন দেখি ঘরের সামানি আমার। এ কি বলছো তুমি? তোমাকে না দেখি প্রিয় গো মহাকালের ফল, উপরে রঙ চমক ভিতরে কাজল আমার। মিথ্যে কথা। এ কখনো সম্ভব নয়। সত্যি তোমার এই রূপ লাবণ্য কোনো কাজের নয়। তুমি তোমার স্বামীকে এই বাসর ঘরে কি দিয়ে খুশি করেছো তুমি তোমার সখীদেরকে বলতে পারবে? এ কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। তবে তাই যদি হয় আমি কি বলি জানো? কি? শোনো,
যেমন করে একটি শুভ কাজে হাত বাড়ালে হাজার হাজার বিপদের সম্মুখীন হতে হয়, হয়তো ঠিক সেভাবে আমার নারীত্ব হাত দিতে হলে তোমাকে হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন, হ্যাঁ। তোমার আর আমার মাঝে প্রশ্ন এসে দাঁড়িয়েছে কেন? আমার কাছ থেকে আমার হৃদয়টা কি? ও, আমি শুনিয়াছি তুমি এই চম্পকনগরের ভালো পণ্ডিত। আমি আজ দেখতে চাই নিজ নয়নে তুমি কেমন পণ্ডিত। ওগো বেহুলা, ভালো। তোমায় পেতে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি। প্রশ্ন তো সামান্য জিনিস, এমন কি বলবে বলো দেখি। বলবো? বলো। তুমি বড় সুন্দর, ওগো ভালো আমি জানি, কয়েকগুলো প্রশ্ন করি, বলো দেখি শুনি। বলো তো কি বলবে আমি। আর চারটি সাদার নাম বলো যদি তুমি, হাসি মুখে প্রেমালিগণ দেব আমার স্বামী। আর চারটি সাদার নাম বলো যদি তুমি, হাসি মুখে প্রেমালিগণ দেব আমার স্বামী। পারবে বলতে? কি জানো? কি? যারা জন্মতেই সাদা, হ্যাঁ, সেই সাদাগুলোর নাম বলতে হবে। প্রকৃতির যারা নিয়ম মতন সাদা, সেই সাদাগুলোর নাম তোমাকে বলতে হবে। এই সামান্য প্রশ্ন করেছো তুমি হ্যাঁ। আমায়। আগো বক্ষ সাদা, শাখা সাদা, সাদা বড় শঙ্খ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখের দন্ত। চল হাই। দেহ প্রশ্ন করলে প্রিয় উত্তর দিলাম আমি, কাছে এসে ভালোবাসা দাও গো তুমি। কেন? আর কত রকম সাদা প্রিয় উত্তর আমি জানি, বেশি সাদা হয়ে তোমার প্রাণের মন খানি। না, 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 না। কি গো, তুমি 4টে সাদার নাম বলতে আমায়। হ্যাঁ। আমি তো বলেছি একটি সাদা বক, জন্ম থেকেই সাদা, শঙ্খ যার জন্ম থেকেই সাদা। হ্যাঁ। কিন্তু সব থেকে সাদা কি জানো? কি? তোমার এই মুখে দান্তগুলো না না না, তা কখনো হয় না। কত সুন্দর সাদা। শোনো, আমি কি বলে জানো? কি? যেও প্রশ্ন বললে ওগো, সেও প্রশ্ন জানি, এবার প্রশ্ন করি ওগো, উত্তর দিবে তুমি। আর এই আকাশেরও শশী তারা কবে মরতে এলো, তারে বা দিতে নৃত্য করেছিল। পারবে? কি? ওই আকাশের শশী তারা হ্যাঁ কবে মর্তে নেমেছিল, অর্থাৎ মাটিতে নেমেছিল, হ্যাঁ, কারে বা বিয়েতে নৃত্য করেছিল, বলতে পারবে? এই তো কঠিন প্রশ্ন। আকাশের চন্দ্র তারা এই ধরাধামে এসে নৃত্য করেছিল? হ্যাঁ। আমি তো তা জানি না। জানো না? না গো। তবে চলো প্রেমালিঙ্গন পাবে না, চুপটি করে বসো। কোথায়? এই পালঙ্কি। পালঙ্কে বসার সময় নেই আমার। কেন? তোমার প্রশ্নের খুঁজতে যেতে হবে আমায়। আচ্ছা। কোথায় পাই তোমার প্রশ্নের উত্তর? পাবে না। পাবো না? না। পেয়েছি গো। কোথায়? সহজে তোমায় ছাড়বো না আমি। আচ্ছা, দেখা যাক হ্যাঁ, কিভাবে। আমার মনে পড়েছে কি?
ক্রেতা যুগে চন্দ্র তারা মিথিলাতে এলো, রাম সীতার বিবাহতে নৃত্য করেছিল। আর মিলিয়ে দেখো ও গো প্রিয়, হলো কি না হলো, কাছে এসে ভালোবাসা দিবে কি না বলো। দেবে না? ও গো, দেহ প্রশ্ন করলে প্রিয়ে উত্তর দিলাম আমি, প্রেমালিঙ্গন দাও গো প্রিয়ে, কাছে বসে তুমি। এসো। এই কি? পালিয়ে যাচ্ছ কেন? আমার প্রশ্ন কি উত্তর ঠিক হয়নি? ঠিক ওই হয়েছে। ক্রেতা যুগে চন্দ্র তারা হ্যাঁ। মিথিলা ভবনে এলো, আচ্ছা। রাম সীতার বিবাহতে নৃত্য করেছিল। তাই? এ কথা সত্য। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, প্রথম সিঁদুর কেইবা মস্তকে পড়িল। আর সিঁদুরেরও জন্ম স্বামী কোথায় হয়েছিল, প্রথম সিঁদুর কেইবা মাথায় পড়িল। এই সিঁদুর পারবে? সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, আর প্রথম সিঁদুর কে নারী সেতে পড়িল। ও, তুমি নারী হয়েছো, তুমি সিঁদুর পেয়েছো সেটিতে, তার উত্তর তুমি জানো বলে আমায় কঠিন প্রশ্ন করেছো। আমি পারবো না গো। পারবে না? না। সত্যি? হ্যাঁ। চুপটি করে বসো তো। আমি না পারলে চুপ করে বসে থাকবো, হ্যাঁ। আর পারলে বসো। আমি জানি তুমি পারবে না। পারবো না। না? শোনো শোনো, কি কি? এদিকে শোনো। আচ্ছা, বলো। আমি পারবো না এমন কোনো কথা নয়। তাই? হ্যাঁ। আচ্ছা, শুনি। শঙ্খ চূড়ের রক্ত হইতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করিল। এ কি? মনসা। একটু বলতে পারবে? হ্যাঁ। ওগো, ভেবে দেখো ওগো প্রিয়, হলো কি না হলো, কাছে এসে ভালোবাসা দিবে কি না বলো। একই দেখি পাশরের মাঝেই আজ কাম্বানে উন্মাদ হইয়াছে দুলভ লক্ষাই, দাহ দাহ আর অঙ্গ হইতেই কাম্বানকে আমায় হরণ করাতে হবে। তোমার ভালোবাসার জন্য মনে যে পিপাসা। এ কি? বেহুলা, তোমার বুঝি আঘাত লাগলো?